ক্যাপসিকামের বীজ থেকে যে চারাগুলি ছিল সেগুলি মোটামুটিভাবে এখন দুটো দুটো চারটে পাতা বেরিয়ে গেছে। তো এই গাছ দুটো কিন্তু লাগানোর একটা উপযুক্ত সময় এখন এখন এদেরকে লাগিয়ে দিতে হবে, কারণ এর থেকে বেশি ওয়েট করলে কি হবে, এই গাছগুলি পাতা আর বেরোনো খুব একটা বেশি বেরোবে না। আর এই গাছগুলি এখন খুব সাবধানের সঙ্গে তুলতে হবে। তুলে আপনাকে অবশ্যই আপনার যে টবটিতে আপনার লাগাবেন সেই টবটিকে কিন্তু অবশ্যই আপনাকে রেডি করতে হবে। আর সবার প্রথমে একটা জিনিস ক্যাপসিকামের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আপনি যে চারাটি লাগাবেন সেই চারাটি যেন 10 ইঞ্চি মাপের টবে হয়। আর সব থেকে তার চেয়ে ছোটো মাপের টব হলেও মোটামুটি হয় না যে তা না হয়, তবে সেক্ষেত্রে দেখা যায় যে গাছের ফলনটা একটু কম হয়। আর যদি বড় মাপের টব নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলনটা অনেক বেশি হয়। আমার এখানে দুটো চারা আগের ছিল, সেই দুটো ফেলেছিলাম, এখানে আরও চারা রয়েছে এবং আরও অনেক চারা দেখছি পরে যে এই সমস্ত বীজগুলি ফেলেছি সেগুলি জার্মিনেশন হচ্ছে। তো ওগুলো হতে থাক, ওগুলো সময়ের সাথে সাথে প্রত্যেকটা সময় ধীরে ধীরে এগুলিকে আমরা চেঞ্জ করে করে লাগিয়ে দেবো। কারণ সব গাছ যদি একসঙ্গে লাগানো যায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে সমস্ত গাছে একসঙ্গে ফুল ফল চলে আসে, সেক্ষেত্রে তুলতে হলে একসঙ্গে তুলতে হয়। আর যদি ধীরে ধীরে একটা আগে একটা পেছনে এভাবে যদি লাগানো যায় তাহলে সুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে একসঙ্গে আমাদেরকে ফল পাবো না, একটা ওয়েট সময় পাচ্ছি এবং তারপরে এটা তোলার পরে ওটা তুলতে পারবো, এরকম একটা টাইমিং পাচ্ছি, তাতে বেশ সুবিধা হয়। তো এখন যেহেতু এই দুটো চারা রেডি হয়ে গেছে এবং দুটো চারার জন্য আমি দুটো টব রেডি করে নিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে পুরনো কিছু লঙ্কা গাছ ছিল যা দুটো আপনাদের লাগানো দেখিয়েছিলাম, এই দুটো সেট হয়ে গেছে, আরও দুটো লাগাবো কারণ এগুলি দেশি, যেহেতু এগুলো খেতে হবে। তার জন্য এখানটা আমি 10 ইঞ্চি মাপের টব নিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা টব কিন্তু এখন রেডি করা, কারণ আমি এখন ঠিক করে রেখেছি যে বাগানে টব এখন রেডি করে রাখতে হবে, কারণ খুব তাড়াতাড়ি এগুলিকে লাগানোর সময় কিন্তু চলে আসবে। আর ধীরে ধীরে সব কিছু করছি জন্য আগে থেকে সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে রেখেছি। এখানটা রয়েছে মাটি, এটা ক্যাপসিকামের জন্য। মাটিটি দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন এর মধ্যে সমস্ত আবর্জনা ভর্তি মাটি, এবং এই সমস্ত মাটিগুলি যে রয়েছে এই সমস্ত মাটিগুলি কিন্তু মূলত আপনার টবের ভেতরে থাকা মাটি, তার সঙ্গে কিছু মাটি নর্মাল মাটি মেশানো, এভাবে দিয়ে আমি একটা মাটি মিশ্রণ তৈরি করছি। কিন্তু আপনারা যদি করতে চান ক্যাপসিকামের জন্য বিশেষ করে মাটি মিশ্রণ, তাহলে ক্যাপসিকাম গাছে আহামরি খাবারটা দেবেন না। সবসময় ক্যাপসিকামে খেয়াল রাখবেন যে ক্যাপসিকামের ক্ষেত্রে 60% মাটি ব্যবহার করবেন এবং তার সঙ্গে আপনারা এখানে 20% ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন। আর 10% আপনারা পাতা পচা সার হোক বা বিভিন্ন আবর্জনা, নোংরা আবর্জনা হোক, এই সমস্ত কিছু একটা মিশিয়ে দেবেন। মিশিয়ে দিলে কি হয়, এই যে নোংরা আবর্জনাগুলি রয়েছে এগুলি আস্তে আস্তে পচবে, পচে একটা খুব স্লো একটা ফার্টিলাইজার দেবে, যেটা কিন্তু ধীরে ধীরে গাছকে দেওয়ার জন্য কিন্তু গাছ খুব ধীরে ধীরে খেতে পছন্দ করবে। আর এই ক্যাপসিকাম কিন্তু একেবারে ধক করে এক গাদা খাবার সেটা কিন্তু একেবারে নিতে পারে না, যার ফলে কিন্তু গাছে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে এই সমস্ত মাটিতে কিন্তু নিচের দিকের অবশ্যই টবের নিচের দিকে ছিদ্রটা ওকে থাকতে হবে, ড্রেনেজটা ঠিক থাকতে হবে, তাহলে কিন্তু হবে। এগুলি যেহেতু যখন ভরা হয়েছিল তখন সেগুলো আপনাদের দেখাতে পারছে না, তাই এগুলি সব কিছু ওকে করা আছে। তো এই সমস্ত আবর্জনা একটু আধটু থাকলে কোনো অসুবিধা নেই, আমার দুটো টবের মধ্যেই তাই। তো এগুলিকে নিয়ে অত চিন্তিত হবেন না, এগুলি সব পচে যাবে। আর আর এইদিকে যেগুলি রয়েছে সেগুলির মধ্যে যে দেশি যে কাঁচা লঙ্কা সেটা আমি লাগাবো এই দুটো টবে, কারণ দুটো আমি লাগিয়েছিলাম আর দুটো এই একই সঙ্গে লাগিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকামের মাটি মিশ্রণটা আপনারা বুঝতে পারলে, তবে এই মাটির সঙ্গে কিন্তু এখন আপনাকে যেটা যোগ করতে হবে সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল আর সামান্য পরিমাণ ফরডন। এটা কিন্তু সমস্ত লঙ্কা গাছের ক্ষেত্রে এটা ব্যবহার করুন, কারণ সঙ্গে লঙ্কা গাছের গোড়া যদি ঠিক থাকে, রুট সিস্টেম যদি ঠিক থাকে, তবে লঙ্কা গাছে পাতা কুঁকড়াবে না। আর ওই পাতা কুঁকড়ানোর মেন বিষয়টা কিন্তু এই মাটির উপরেই নির্ভর করে। আর এটা হচ্ছে সেই ফরাডন, যে ফরাডনটা আপনারা যে কোনো রাসায়নিক বা কীটনাশকের দোকানে যাবেন আপনারা পেয়ে যাবেন। এই ফরাডন আমার এখানে ভায়োলেট কালার, কোথাও রেড কালার, বা এটা বিভিন্ন কালারের হতে পারে, এটা নিয়ে কিন্তু তেমন খুব একটা বেশি সমস্যা তৈরি করে না। এই ফরাডনের মূল যেটা কাজ সেটা হচ্ছে মাটিতে যদি কেঁচো থাকে সেই কেঁচোটাকে নষ্ট করে, বা মাটিতে যদি কোনো খারাপ ব্যাকটেরিয়া থাকে সেটাকে নষ্ট করে, আর তার সঙ্গে সঙ্গে পিঁপড়ের উপদ্রব কমায়। আর একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে নিমাটোল। অবশ্যই নিমাটোলকে কিন্তু দূর করতে হলে এই আপনাকে ফরাডন কিন্তু ইউজ করতে হবে মাটিতে। আর এগুলি সবজি বাগানের নর্মালি চাষিরা সবসময়ের জন্য এগুলি ব্যবহার করে থাকে, আর আমরাও বাগানিরা কিন্তু মোটামুটিভাবে এটা ব্যবহার করি। তবে আমরা যেহেতু মানে সম্পূর্ণ অর্গানিকভাবে করব গাছগুলি, তার জন্য কিন্তু এটা কিন্তু ফার্স্টে যে দিতে হয় আর্লি বাগান করার জন্য। যখন আপনি 15 তারিখের পর থেকে এই সমস্ত কিছু করবেন তার জন্য সময় কিন্তু এই সমস্ত কিছু কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর ক্যাপসিকামের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা কিন্তু দিয়ে নিতে হবে, আর লঙ্কার ক্ষেত্রে আমি দিয়ে নিচ্ছি, দু একটা লঙ্কা করব। আর এর মধ্যে বাড়তি কোনো রাসায়নিক খাবার কিন্তু আপনারা ইউজ করবেন না। প্রথম স্টেজে এটাই গোড়ায় এটা দিয়ে নিলে আপনার এই মাটিটি বেশ ভালো থাকলো, এবং মাটিটিকে যেটাকে এক কথা বলে শোধন করা, এবং এই মাটিতে আর কোনো সমস্যা থাকবে না, বা মাটি থেকে কোনো রকম কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ করে গাছকে কিন্তু নষ্ট করবে না। এই দিকটা কিন্তু বেশ ভালো থাকবে। আর যেহেতু এগুলো অর্গানিকভাবেই করব, আর তার মধ্যে এই সামান্য এটুকু মেশানো মানে বিশাল একটা ব্যাপার তা নয়,
এটাতে কোনো রকম কোনো তেমন গাছের কোনো ক্ষতি করবে না, আর এটা গাছের কোনো খাবার না, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। এই যে আপনার যেটা প্রয়োগ করলাম এটা কিন্তু গাছ খাবে না, যে গাছ খাওয়ার ফলে আমাদের শরীরে প্রবেশ করবে এমনটা বিষয় নয়। এই দুটো জিনিস হচ্ছে মাটিটাকে ঠিক রাখার জন্য, আর মাটিতে গাছ থাকবে এবং এরা মাটির সঙ্গে মিশিয়ে গাছের খাবার তৈরি হবে এমনটা বিষয় নয়। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন, এরা মাটিটাকে সমস্ত রূপে শোধন করে এক কথায়। তার জন্য এই সমস্ত বিষয়গুলি থেকে আপনারা বেরোতে পারেন, যে এটা দেওয়া মানে একদম আমি তো রাসায়নিকভাবে করতে চাইনি, অর্গানিকভাবে করব, তার মধ্যে রাসায়নিক সার কেন প্রয়োগ করে, এটা কোনো সার না, এটা মাথায় রাখতে হবে। এটা গাছের কোনো খাবার না, গাছ এটা খাবে না, তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। বা এটা গাছের পাতাতে স্প্রে করা হচ্ছে না, বা গাছে ফল আসার পরেও স্প্রে করা হচ্ছে না। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে চারাগুলোকে তুলতে হবে। আর চারাগুলো কিন্তু তোলার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সবসময় চারা তোলার সময় যে ধরনের চাকু বা কিছু একটা নিয়ে নেবেন, নিয়ে সাইড থেকে আপনারা ঢুকিয়ে দেবেন আস্তে আস্তে করে, ঢুকিয়ে দিয়ে একটু আলগা করে তারপরে এটাকে তুলে নেবেন, মানে গাছটি যেন টেরই না পায় যে তাকে তোলা হয়েছে। এভাবে আপনাদেরকে চারাগুলিকে তুলতে হবে। এই যে দেখুন চারাটি তোলা হয়ে গেল। এবার এটাকে নিয়ে গিয়ে আমি যখন যেই দুটো টবে ঠিক করেছিলাম ক্যাপসিকাম লাগাবো, এটা কিন্তু ক্যাপসিকামের চারা, সেখানে এসে ঠিক মাঝ বরাবর একটা গর্ত করবেন। গর্ত করে চারাটিকে আস্তে করে এর মধ্যে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে আস্তে আস্তে করে সাইড দিয়ে মাটি দিতে। আমি যদি একা একা করছি এক হাত দিয়ে, তাই একটু অসুবিধা হচ্ছে। আপনারা দু হাত দিয়ে করবেন, দেখবেন খুব সহজে, কারণ এক হাতে ক্যামেরা এক হাতে এটা করা একটু সমস্যা হয়। তো এইভাবে আপনারা এটাকে বসিয়ে দিলেন। একই রকমভাবে আরেকটি চারা আমি তুলে নিয়ে আসি। এর পাশে কিন্তু আরেকটি চারা আছে, সেই চারাটিকে কিন্তু যাতে নষ্ট না হয় সেইভাবে আপনাকে সেটাকে দেখে নিতে হবে, দেখে নিয়ে তারপর এটা গাছ থেকে তুলে ফেলতে হবে। ঠিক একই রকমভাবে এটাকেও ঠিক মাঝখানে একটা গর্ত করে নিয়ে এটাকে এইভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে আরামসে এটাকে সোজা করে নিয়ে এটাকে লাগিয়ে দিতে হবে। তো এই লঙ্কা গাছ লাগানোটা এমন কোনো কঠিন কাজ নয়, প্রত্যেকে এটাকে লাগিয়ে দিতে হবে। কিন্তু প্রথম স্টেজে যে কাজগুলি আমাদের করা হলে, এই কাজগুলি যদি আপনারা করেন তাহলে যেটা প্রথম বেনিফিট আপনারা পাবেন, এই লঙ্কা গাছের পাতায় কোনো রকম কোনো কুকড়ানো রোগ পাবেন না। এই যে প্রথম স্টেজে যেটা ইউজ করলাম সেটা যদি আপনারা দিতে পারেন, লঙ্কার পাতা কুকড়াবে না, গাছ অনেক টাইম ভালো থাকবে, এবং তাতে কিন্তু ক্যাপসিকামের ফলনটা ভালো থাকবে। ক্যাপসিকাম কিন্তু যখন প্রথম গাছে ফুল আসবে সেই ফুলটি থেকে কিন্তু প্রথম ক্যাপসিকাম দেবে। যদি সেই ফুলটি কোনো কারণে ঝরে যায় তার মানে সমস্যা আছে মাটিতে, এটা ভাবতে হবে। আর সেক্ষেত্রে কিন্তু রাসায়নিক প্রয়োগ করে ফেলি আমরা, কিন্তু এবছর আমরা সেটা তো অর্গানিকভাবে করব, তাই সমস্ত সার খাবার সব কিছু অর্গানিক, এখানে কোনো রকম কোনো রাসায়নিক কিছু আমরা ব্যবহার করব না। তো এই বিষয়টা কিন্তু আমরা এবছর আপনাদের শিখিয়ে দেবো কী করে করবেন। আর এই লঙ্কার চারাগুলি এখানে দুটো চারটে লাগিয়ে দিই, যে লঙ্কার চারাগুলি অনেক আগেই বড় হয়ে গেছে আর এদিক ওদিক ছিটিয়ে রয়েছে, তো লঙ্কাগুলি রেখে আর কোনো দরকার নেই, এদেরকে তাড়াহুড়ো করে লাগিয়ে ফেলি। কারণ এই চারাগুলি লঙ্কাগুলি বেশ ভালো কোয়ালিটির লঙ্কা, বাজার থেকে কিনে এনেছিলাম। তারপর লঙ্কা খাবার পরে দেখি বেশ ঝাল, এবং তার বিষয়টাকে বেশ ভালো লেগেছিল যে লঙ্কাগুলো কাজে লাগবে, তার জন্য তুলে নিয়েছিলাম। বীজগুলি ফেলে দিয়েছিলাম, অনায়াসে চারা তৈরি হয়ে যায়। এগুলো আপনাদের আগেও বলেছি। এটার মধ্যে দুটো লাগিয়ে দিই, দুটো চারা তুলে নিয়ে আসলাম, দুটো একসঙ্গে লাগিয়ে দিই। তো এই যে চারাগুলো আমাদের তোলা হয় বা লাগানো হয়, এতে কিন্তু তেমন কোনো কঠিন কিছু না, এটা কিন্তু প্রত্যেকে করতে পারবেন আর খুব সহজ। তো এবার আর কি কাজ, এবার আমাদের গাছে জল দিয়ে দিতে হবে। মোটামুটিভাবে এখন একটু গাছগুলিতে জল দিয়ে দিই। জলটা অবশ্যই প্রথম স্টেজে অল্প পরিমাণ জল দিবেন। যদি অতিরিক্ত জল দিয়ে দেন, চ্যাপচ্যাপ হয়ে থাকে, তাহলে গাছগুলি সহজে কিন্তু সেট হবে না। আর এই অবস্থায় কিন্তু ক্যাপসিকামকে সবসময়ের জন্য রাখতে হবে যে জায়গাটি, সেটা হচ্ছে হালকা রোদ হালকা ছায়া এমন একটি জায়গা লাগে, সেরকম জায়গায় রাখতে হবে। আর বৃষ্টির জলটা যেন চট করেই না পড়ে সেটার দিকে একটু খেয়াল রাখবেন, তাহলে গাছগুলি কিন্তু সহজে নষ্ট হবে না। তো এই যে ক্যাপসিকাম বীজ ফেলা এবং তারপরে সে চারার প্রথম প্রতিস্থাপন, এটা কিন্তু খুব সহজ এবং এটা প্রত্যেকে করতে পারে। আর ক্যাপসিকাম এমন একটা সবজি যেটা আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয়, তাই অবশ্যই আপনারা আর দেরি না করে ঝটপট এগুলি লাগানোর ব্যবস্থা করে ফেলুন। যারা এখনও বীজ ফেলেনি এখনও বীজ ফেলুন, এখনও প্রচুর সময় রয়েছে। কারণ আমি এই গাছ দুটো লাগালাম, এখন আবার বেশ কিছুদিন পর আবার দুটো লাগাবো, নভেম্বরে গিয়েও দুটো লাগাবো। তার কারণ এই গাছটি বড় হয়ে ফল দেওয়া শুরু করবে, আরেকটা গাছে ফুল আসবে, আরেকটা গাছ সবে লাগানো হবে। এই স্টেজে করলে কী হবে, একসঙ্গে অনেক গাছ লাগানো থেকে অল্প অল্প করে বারবার করে লাগালে ফলটা বা যেটা ফল হয় সেটা বেশ টাইম নিয়ে হয়। আর একসঙ্গে অনেক ফল হয়ে গেলে সবগুলো তোলার সময় হয়ে যায়, সেক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়। তো যাই হোক, আপনারা এইভাবে করার চেষ্টা করুন, দেখবেন আপনাদের কাছে কিন্তু সবজিটা অনেক বেশি হবে, ক্যাপসিকাম প্রচুর পরিমাণে ধরবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।